অত্যন্ত দুর্ভাগ্যজনক, বেদনাদায়ক আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিক্রিয়া রাজ্যপাল সিভি আনন্দ বোসের। জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৮তম প্রয়াণ দিবস উপলক্ষে শুক্রবার ব্যারাকপুর গান্ধীঘাটে প্রার্থনা সভায় অংশ নেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তার প্রতিক্রিয়া, এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক, বেদনাদায়ক। এই ঘটনা আমাদের সকলকেই নাড়া দিয়েছে। এই দুর্ঘটনা আকস্মিক নয়। এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেটা সুনিশ্চিত করা উচিত। রাজ্যপাল বলেন, সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখা উচিত এই সমস্ত জায়গায় নিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা। এই ঘটনার পিছনে দায়ী কে? এই প্রশ্নের উত্তরে রাজ্যপাল বলেন, এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার দায়িত্ব তদন্তকারী এজেন্সিগুলির। Very unfortunate, shocking. It puts all of us in deep sorrow. Accidents are not accidental. We should incur into that and take steps to see that such instances do not occur in future. सर आज के दिन का मैसेज क्या है आपका? This kind of White House is available in districts and in cities. What will you suggest for the government to look after this kind of go-down? Government and authorities should have a thorough relook into the safety measures that are taken in such places. And accidents are not accidental. Sir, who is responsible for this tragedy? That is for the investigating agencies to establish. Sir, opposition leader Subhendu Adhikari says the body parts is beginning smuggler out in the food package. What do you say, sir? No comments. Sir, आज का दिन में क्या मैसेज देना चाहेंगे? आज का दिन क्या मैसेज दीजिए? Message has only been given. सबको सन्मत दे भगवान. That is the message. অপরদিকে আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, দুর্ভাগ্যজনক ঘটনা, তবে দমকল বিভাগ অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করেছে। বিরোধীরা কে কি বলছে তার উত্তর দেওয়ার দরকার নেই। মন্ত্রীর কথায়, দুর্ঘটনা যে কোনো সময় ঘটতেই পারে, কিন্তু যারা ব্যবসা করেন তাদের দায়িত্ব অনেক আছে। সেক্ষেত্রে ব্যবসায়ীদের সতর্ক হওয়া উচিত। নিশ্চয়ই এটা খুবই দুঃখজনক ঘটনা, কিন্তু আমাদের ডিপার্টমেন্ট খুবই তৎপরতার সাথে কাজ করেছে। এখনো স্টিল নাও তারা আছে। আর বিরোধীরা কে কোথায় কি বলবে সব কথার উত্তর দিতে আমার কোনো মানে নেই, কিন্তু ঘটনাটা খুব দুঃখজনক। এই ঘটনাটা আরো না ঘটে তার জন্য কি ভাবছেন? পুলিশ তালিকা দেবে। আপনারা তো দেখেছেন অনেক মিসিং ডায়েরি হয়েছে। ওটা যতক্ষণ না তথ্য আসছে আমি এখনই বলতে চাইছি। রাজ্যপাল এই ঘটনার নিন্দা করলেন এবং বললেন যে আরো এগুলো সতর্ক হওয়া উচিত ছিল। এগুলো যাতে আপনার ডিপার্টমেন্ট সবসময় তৈরি থাকে। ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট তারা খুবই গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট, তারা কাজও করে। যখনই খবর পেয়েছে পৌঁছেছিল, কিন্তু আগে শেষ করি। এই ধরনের ঘটনা তো আরো ঘটতে পারে, যে কোনো ঘটনা ঘটতে পারে। এই তো কিছুদিন আগে গোয়াতে একটা ঘটনা ঘটেছে, 25 জন মারা গেছে। গুজরাটে এর আগে ঘটনা, স্কুল বাড়িতে 25টা স্কুলে বাচ্চা মারা গেছে। দিল্লিতে মারা গেছে। তো হচ্ছে, অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু সতর্কতা যারা ব্যবসা করে তাদেরও দায়িত্ব আছে। গভর্নমেন্ট নিশ্চয়ই চেষ্টা করে সবকিছু, সরকার সেটা দেখে, কিন্তু যারা ব্যবসা করছে তাদেরও দায়িত্ব অনেক আছে। এই ধরনের ঘটনার পর কি আরো নজরদারি বাড়ানো? নজরদারি আমাদের অডিট চলছে। আপনারা আসবেন, কোনোদিন বলে দেবো। প্রতি মাসেই আমাদের অডিট হয়, কিন্তু যত বেশি আছে আমাদের আগুন নেভাতে হচ্ছে, অডিট করতে হচ্ছে, ডিপার্টমেন্টকে তো করতে হচ্ছে। আর ডিপার্টমেন্ট কোনো সময় বসে থাকেন। আপনারা দেখবেন সেদিনকেও যে ঘটনা হয়েছে, খবর পাওয়ার সাথে সাথে 12খানা ইঞ্জিন পৌঁছেছে আমাদের। কিন্তু যেভাবে পদত্যাগ দাবি করা হচ্ছে, ছাড়ুন না, সে তো অনেক। রাজ্যপাল ও দমকল মন্ত্রী ছাড়াও এদিন গান্ধীঘাটে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব শান্তনু বসু, উত্তর চব্বিশ পরগনা জেলার জেলাশাসক শশাঙ্ক শেট্টি, ব্যারাকপুর পুলিশ কমিশনারের নগরপাল মুরলীধর শর্মা, ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
से बोलो सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम दशरथ जी का प्यारा कौशल्या সুজিতদা ওনাকে ডিলাইটে রাজ্যপাল सीताराम